না না কথা রাইট। আপনি ন্যায্য ভাড়া নেবেন সবার কাছে। অবশ্যই দেন ভাই একটা খাবার দেন। তো এখানে একটা খাবার আছে, একটা ঠান্ডা পানি আছে, অবশ্যই খাবেন। আর প্রবাসী ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি একটা ভিডিও পোস্ট করছিলাম কালকে যে আমি গরিব দুইজন ভাইকে আগামীকাল শুক্রবারে দুপুরে খাবার খাওয়াবো। যদি কেউ টাকা দিয়ে শরিক হতে চান তাহলে হতে পারেন। এর ভিতরে আমাকে দুজন ব্যক্তি নক দিয়েছেন। তার ভিতরে একজন হইছে আব্দুর রহমান, পিতা মোহাম্মদ হারুন। ওনার দেশের বাড়ি ভোলা শিবপুর, শরীফ সর্দার বাড়ি 6 নং ওয়ার্ড, সরি। উনি বাহারান প্রবাসী। আরেকজন আপু টাকা দিয়েছেন সুমি আপু, উনি ভোলা শিবপুর চন্নামাত, সরি উনি ভোলা চন্নামাত থেকে ওনার গ্রামের বাড়ি ভোলা চন্নামাত। উনি আমাকে টাকা দিয়েছেন, উনি সৌদি প্রবাসী। তো ওনাদের টাকা দিয়ে আজকে দুপুরে দুজন গরিব মানুষকে আমি খাওয়াবো। তো ইতিমধ্যে আমাকে আরেকটা ভাই পার্সেল দিয়েছে ঢাকা মিরপুর 13 নম্বর থেকে। উনি আমাকে নাম ঠিকানা কিছু উল্লেখ করেনি, শুধু অনলি একটা পার্সেল দিয়েছে। পার্সেলের ভিতরে আমি দেখছি কিছু সংখ্যক টাকা। তো আমি বুঝতে পারছি যে উনি আমার ভিডিওটা হয়তোবা দেখেছে, দেখার কারণে উনি আমাকে পার্সেলটা বা টাকার এটা দিয়েছে। তো আমি ওনার টাকা দিয়ে আরো দুজন ব্যক্তিকে খাওয়াবো। তো ওনার নামটা আমি জানি না, তবে একজনের কাছ থেকে জানতে পারছি যে ওনার নাম মনোয়ার হোসেন। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই তিনজন ব্যক্তির জন্য আপনারা দোয়া করবেন যেন ওরা গরিব মানুষকে খাওয়ানোর জন্য যে টাকাটা দিয়েছে যেন আরো দিতে পারে, এবং ওনাদের সুস্থতা কামনা করবেন, ওনাদের নেক হায়াত দান করবেন, ওনাদের বিপদ আপদের জন্য আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন। ওনারা এবং ওনারা যেন এরকম আরো গরিব মানুষকে খাওয়াতে পারে, গরিব মানুষের পাশে থাকতে পারে, সেদিকে সেজন্য আপনারা অবশ্যই ওনাদের জন্য দোয়া করবেন। তো আপনারা সাথে থাকবেন। আমি ওনাদের টাকা দিয়ে আজকে দুপুরে মিনিমাম 3 থেকে 4 জন লোককে খাওয়াবো। তো আমি কিভাবে খাওয়াবো জানি না, আসলে সবাইকে নিয়ে করানো সম্ভব না। তো আমি দেখি কারো কোনো বাইরে থেকে জিজ্ঞাসা করবো আসলে কিভাবে খাওয়ানো যায় ওনাদেরকে। আমি চেষ্টা করবো, দেখি কাউকে পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? জি আমার নাম মোহাম্মদ জসিম মিয়া। আচ্ছা ভাই, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? জি অবশ্যই বলতে পারেন। আচ্ছা ভাই, আমি কালকে একটা ভিডিও পোস্ট করছিলাম যে আমি দুপুর বেলা দুজন লোককে আমি না খাওয়া দুজন ব্যক্তিকে খাবার খাওয়াবো, কিন্তু এর ভিতরে আরো একজন ভাই পার্সেল দিয়েছে। তো আসলে বেশি সংখ্যক লোক হয়ে গেছে, সমস্যা নেই। তো আসলে ভাই আমি দুপুরে খাবারটা ওনাদেরকে কিভাবে খাওয়ালে ভালো হবে? দেখেন বিষয়টা হচ্ছে আপনি একটা ভালো কাজ করতেছেন, এটা অবশ্য ভালো কাজ। আপনাকে আমি অবশ্যই আপনার ভিডিও যারা যারা দেখবে তাদের কাছে অবশ্যই আশা করি যেন এটা একটা ভালো কাজ, এই উদ্যোগে যেন আমরা সবাই সহযোগিতা করি। এখন যেহেতু আপনি এটা একটা উদ্যোগ নিয়েছেন, এটা অবশ্য ভালো কাজ। তবে ভালো হবে যে খাবারটা আপনি এখন একটা হোটেলে বা যে কোনো একটা রেস্টুরেন্টে যদি নিয়ে যান, সেক্ষেত্রে একটা মানুষ একটা গ্যাদারিং হতে পারে, জি জি। বা একটা ভিড়ভাট্টা হইতে পারে। তো সবচেয়ে ভালো হবে যদি এটা একটু পার্সেল করে দেওয়া যায়, ওই রেঞ্জের ভিতরে ওই প্রাইজের ভিতরে আরো দু একজন আপনি একটু বেশি দিতে পারবেন। সেক্ষেত্রে আমার হিসাবে এটা পার্সেল করে এটা দিয়ে দিলে। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ ভাই। আপনার সাথে কি একটু কথা বলতে পারি? একটু আসবেন। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়ের নাম কি? নাম শিপন। আসলে ভাই আমার কাছে কিছু প্রবাসী ভাই আর ঢাকা মিরপুর থেকে মনোহর ভাই কিছু টাকা দিয়েছে দুপুরে না খাওয়া গরিব মানুষকে খাওয়ানোর জন্য। বুঝতে পারছেন? আসলে ওনাদের জন্য কি এটা ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। ভালো কাজ। আসলে ভাই আমি এখন ওনাদেরকে যে খাওয়াবো, কিভাবে খাওয়াতে পারি, কিভাবে খাওয়ালে আমার জন্য সহজ হবে? কিভাবে খাওয়ালে কিভাবে খাওয়ালে সহজ হবে? ওনাদেরকে কি আমি হোটেলে নিয়ে এসে খাওয়াবো নাকি পার্সেল করে কিনে ওনাদের পার্সেল করে দিলে অবশ্যই ভালো। পার্সেল করে দিয়ে ভালো হবে? ধন্যবাদ ভাই। অবশ্যই দুই বেটা ভাইকে জিজ্ঞাসা করছি, ওনারা বলছে পার্সেল করে দিলে ভালো হবে। আসলে আমার জন্য সহজ হবে পার্সেল করে। আমি যাদেরকে মনে হবে যে তাদের আজকে শুক্রবারে যা অনেকে দেখা যাচ্ছে আপনার ভালো খাবার খাইতে পারে না, তো এরকম মানুষকে দেখে দেখে আমি অবশ্যই খাবারগুলো হাতে পুচিয়ে দিব। আর অবশ্যই আপনাদেরকে আমি আবারও বলে যাচ্ছি, যেসব ভাইরা এই টাকাগুলো অনুদান দিয়েছে ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন। ওনারা যেন এরকম আরো আরো মানুষের জন্য খাবার খাওয়াতে পারে, সহযোগিতা করতে। সিদ্দিক মোল্লা, দুপুরের খাবার এখনো খাননি কেন? এই যে যাবো এখন। এখন যাবেন খাইতে? আচ্ছা, আমার কাছে কিছু প্রবাসী ভাই, কিছু আমাদের দেশি ভাই, কিছু গরিব মানুষ যারা দুপুরে খাবার এখনো খায়নি, বা আসলে বর্তমান বাজারে সবাই ভালো মন্দ সবসময় খাইতে পারে না, এই জন্য কিছু সংখ্যক ভাই আমাকে খাবার খাওয়ার জন্য কিছু টাকা অনুদান করছে। তো আমি আপনাকে আজকে দুপুরে লাঞ্চ খাওয়াতে চাই, আপনি কি মনে করেন? আপনাদের যখন মন চাইছে তখন খাওয়াটা ঠিকই হবে না খাওয়া। আচ্ছা, এর ভিতরে আব্দুর রহমান ভাই বাহরান প্রবাসী, উনি আপনার খাওয়ার জন্য আজকে টাকাটা দিয়েছে, ওনার জন্য একটু দোয়া করেন। আচ্ছা অবশ্যই দোয়া করি, হাজার হাজার। ওনাকে যেন আল্লাহ ভালো রাখে, উনি যেন এইভাবেই মানুষের পাশে থাকতে পারে। দেখেন ভাই একটা পার্সেল দিয়েন। এটার ভিতরে খাবার আছে আর ঠান্ডা পানি আছে, অবশ্যই খাবে। কিছু প্রবাসী ভাই আমাকে টাকা দিয়েছে যারা দুপুরে খাবার খাইতে কষ্ট হয়, অনেকের আর্থিকভাবে অনেক সমস্যা থাকে। তো আপনাকে আমি আজকে দুপুরে খাবার দিতে চাই, আপনি কি মনে করেন? আমি খুব ভালো মনে করতেছি, এটা গরিবের জন্য যে আপনারা যে উদ্যোগ নিচ্ছেন,
ভবিষ্যতে যেন আরো উদ্যোগ নিতে পারেন সেই কাম। আচ্ছা, আর এক সুমি আপু সৌদি প্রবাসী, ওনার জন্য একটু দোয়া করবেন, উনি টাকাটা দিয়েছেন। যে আলহামদুলিল্লাহ ওনারা যেন আল্লাহ পাক ভালো রাখেন, এই দোয়াই করি যাতে উনি আর একটা জিনিস ভাই, যে মাইল স্টোন স্কুলে যে বিমানটা পড়ছে তখন মানুষের 20 টাকার ভাড়া 1000 টাকা নিচ্ছে, আপনি কি মনে করেন? আল্লাহ ওরা অন্যায় করছে, ওরা জুলুম জুলুম হয়ে গেছে। যেমন আমরা আমরা দেখতে গেছি ওখানে, তো আমাকে কাছ থেকে নিচে আমার অটো চালাই, তো আমার 50 টাকার ভাড়া দেখা গেছে 100 টাকা দিয়ে গেছি। আচ্ছা, আমি সকল রিস্কাওয়ালা ভাইদেরকে অনুরোধ করব, আপনারাও যেরকম আপনাদের পাশে সাধারণ জনগণ আপনাদের জন্য পাশে দাঁড়ায়, আপনারাও সেরকম ভাবে তাদের পাশে দাঁড়াবেন। আপনারাও কোনো দুর্ঘটনা হলে ভাড়া বেশি নেবেন না। আপনারাও যেমন মানুষ, তারাও কিন্তু আপনাদের ভাই, তাদের কাছ থেকেও আপনারা ন্যায্য ভাড়া নেবেন। কি মনে করেন ভাই আপনি? এটা রাইট, এটা কি অন্যায় হয়েছে না? না না না, কথাটা একদম রাইট। আপনি ন্যায্য ভাড়া নেবেন সবার কাছে। অবশ্যই দেন ভাই, একটা খাবার দেন। তো এখানে একটা খাবার আছে, একটা ঠান্ডা পানি আছে, অবশ্যই খাবেন। আর প্রবাসী ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন। থ্যাংক ইউ। ওকে, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আসাদুল ইসলাম, ভাই দেশের বাড়ি কোথায়? সাতক্ষীরা। আচ্ছা, ভাই কি দুপুরে খাবার খেয়েছেন? হ্যাঁ খাইছি। যাক, আলহামদুলিল্লাহ, এই ভাইও দুপুরে খাবার খেয়েছে। তো আমরা অলরেডি আরেকজন ভাইকে খুঁজবো। ওকে ভাই, আসসালাম। আবার লাঞ্চের জন্য কিছু টাকা অনুদান করছে, তো আপনি কি খাবারটা নেবেন? নিব ভাই। আচ্ছা ভাই, একটা খাবার দিয়েন। আর ভাই অনুরোধ করব, সব সময় ন্যায্য ভাড়া নেবেন। আচ্ছা ঠিক আছে স্যার। কখনো ভাড়া বেশি, নিব না। কখনো ভাড়া বেশি, নিব না। কোনো বিপদ আপদ হলে ভাড়া বেশি নিব না। হ্যাঁ দর্শক, আমি সকল রিস্কাওয়ালা ভাইদেরকে বলবো, কখনো বেশি ভাড়া নিবেন না। আমি দেখেছি বিগত দিনে বিপদ আমাদের সময় রিস্কাওয়ালার ভাড়া 10 টাকার জায়গা 20 টাকা নেই। তো ভাইকে অনুরোধ করব বেশি ভাড়া। নিব না। আর অবশ্যই ভাই, এই টাকাটা দিয়েছেন মনোয়ার ভাই মিরপুর 13 থেকে, ওনার জন্য দোয়া করবো ভাই। ওনার জন্য একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মনোয়ার ভাই টাকাটা দিয়েছেন এবং ওনার খাবার কিনে আমি ভাইকে দিছি। ভাই আলহামদুলিল্লাহ বলছে, অবশ্যই দোয়া করেছে। ভাইয়ের জীবন এবং ভাইয়ের সংসার, ভাইয়ের ছেলে সন্তান সবাই ভালো থাকুক, সবার সুস্থতা কামনা করি। ওকে ভাই, আল্লাহ হাফেজ। সাধারণ মানুষ যারা দুপুরে খাবার খেতে পারে না, বা আজকে শুক্রবার অনেকে আছে ভালো মাংস দিয়ে ভাত খেতে পারে না, তো আমি সেই ধরনের লোকদেরকে খাবার খাওয়াতে চাই। তো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি আপনাদের টাকা দিয়েই গরিব মানুষদেরকে খাওয়াবো এবং আপনাদের জন্য অবশ্যই তারা দোয়া করবে। আসলে এই ক্ষুধা অনেক কষ্টের, যারা দুপুরে না খেয়ে থাকে, বা আপনি যদি কখনো না খেয়ে থাকেন একবেলা ইচ্ছায় টাকার অভাবে, তাহলে আপনি বুঝবেন ক্ষুধাটা কি জিনিস। তো প্রিয় দর্শক, আমাকে 3জন ভাই টাকা দিয়েছে, আব্দুর রহমান, ভোলা শিবপুর 5 নং ওয়ার্ড, 6 নং ওয়ার্ড, সরি, আরেকজন সুমি আপু ভোলা চন্নমাদ, আরেকজন ঢাকা মিরপুর 13 মোহাম্মদ মনোহর ভাই। তো 3 জনের জন্য শুভকামনা, তারা যেন এভাবে গরিবের পাশে থাকতে পারে, গরিবকে খাওয়াতে পারে, তাদের রিজিক আল্লাহ যেন বাড়িয়ে দেয়, তাদের হায়াত যেন আল্লাহ বাড়িয়ে দেয়, তাদের সুস্থ কামনা করি। আসসালামু আলাইকুম।